হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি ফেসবুক পেজে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি মাওয়া স্পোর্টস জোনে, কারণ আজকে অনুষ্ঠিত হতে চলেছে শাহবাত আলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ফুটসাল ফেস্টিভ্যাল সিজন 2। আজকে এই ব্লগটির মাধ্যমে আপনাদের সাথে এই প্রোগ্রামের কিছু অংশ বিশেষ শেয়ার করার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। টুর্নামেন্টের কার্যক্রম শুরু হয়েছিল সকাল 8টা থেকে। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন করে উদ্বোধনী ম্যাচ শুরু করা হয়। এখন চলছে গ্রুপ পর্বের ম্যাচ। একটি করে প্রায় অনেকগুলাই গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমি আর রাহাত গিয়েছিলাম ব্যাচ 15কে সাপোর্ট করতে, কারণ ইতারাড্রিলে মরা টিম আরেকটাও ছিল না। এই টিমে শুধু দর্শক হিসেবে ছিলাম আমরা দুইজনেই। আর একটা মজার বিষয় হচ্ছে সব অঘটন ঘটিয়েছে এই ব্যাচ 15-এ। দুপুরের দিকে রোদের কারণে মাঠের যখন বেহাল দশা, প্লেয়ারদের পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল, খেলতে পারছিল না, সব প্রায় জনের পায়ে ফুসকা পড়ছিল। তখনই ভলান্টিয়াররা মাঠটা একটু শীতল করার জন্য মাঠে পানি ছিটানোর কাজে নেমে পড়ল। গ্রুপ পর্বের ম্যাচ শেষ। গ্রুপ পর্বে ব্যাচ 15 গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল। তো কোয়ার্টার ফাইনালে ব্যাচ 15 মুখোমুখি হলো ব্যাচ 13-এর সাথে। ব্যাচ 15 ব্যাচ 13-এর সাথে 2-0 গোলে জয়লাভ করেছে। সেমিফাইনালে ব্যাচ 15 মুখোমুখি হবে ব্যাচ 26-এর সাথে। ব্যাচ 26-এর সাথে ব্যাচ 15-এর সেমিফাইনাল ম্যাচটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। তো এই ম্যাচের স্কোর ছিল হচ্ছে 1-1। শেষ পর্যন্ত এই ম্যাচটি ট্রাইব্রেকারে যায়। ট্রাইব্রেকারে অনেক নাটকীয়ভাবে জয়লাভ করে ব্যাচ 15।
ইনশাআল্লাহ সেফ। গোল ও ম্যাচে ফিরে আসলো শেষ ব্যাচ 15 ব্যাচ 26-এর সাথে পেনাল্টিতে খুব নাটকীয়ভাবে জয়লাভ করে ফাইনালে উঠে গেল। এরপর ব্যাচ 22 পেনাল্টিতে জয়লাভ করে তারাও ফাইনালে উঠল। ও এবং ব্যাচ 22 ক্যাপ্টেন রাফি দুজনেই আপন ভাই। সবাইকে ধন্যবাদ এবং ফটো সেশনটা ভালো আছে। তো অলরেডি ফাইনাল ম্যাচটি শুরু হয়ে গেল ব্যাচ 15 ভার্সেস ব্যাচ 22। ম্যাচটি শুরু হতে না হতেই ব্যাচ 15 তো এখানে পাত্তাই পাচ্ছে না। তো এখানে ব্যাচ 15 খুব দ্রুত গতিতে গোল হজম করা শুরু করলো এবং ব্যাচ 22 3-0 গোলে জয়লাভ করলো। আশরাফুল 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 সম্মানিত আজকের ভিডিওটি এতটুকুই। অর্গানাইজ কমিটিকে অনেক ধন্যবাদ, কারণ তাদের অনেক কষ্টের চেষ্টার ফলে আজকে এই টুর্নামেন্টটি সফলভাবে শেষ হয়েছে। সো অন্য আরেকদিন অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।